নমস্কার। আজকের পর্ব নৃত্য পরিচিতি। নৃত্য শব্দের অর্থ যাহা নাট্যের মাধ্যমে নিষ্পন্ন করা যায়। রস ভাবব্যঞ্জক যে অঙ্গভঙ্গি তাহাই নৃত্য বলে কথিত। 10 রূপকার ধনঞ্জয় বলেছেন, নৃত্য হলো ভাবাশ্রয়। নৃত্যের সময় মুখে থাকবে গীত, হস্তদ্বয় থাকবে ভাবব্যঞ্জক বিভিন্ন প্রকার হস্তকর্ম যাহা গীতের ভাবার্থক প্রকাশ ভাষা, চোখে থাকবে ভাবের অভিব্যক্তি এবং পদদ্বয়ে থাকবে তাললয়। ভারতীয় নাট্যশাস্ত্রকারগণ ভগবান শিবকে নৃত্যের স্রষ্টা বলে স্বীকার করেছেন। মহাজাগতিক নৃত্যের স্রষ্টা সনাতন শক্তির উৎস পঞ্চক্রিয়ায় নিজেকে প্রকাশ করেছেন। এই পঞ্চক্রিয়া হল সৃষ্টি, স্মৃতি, লয়, তিরোভাব ও অনুগ্রহ। কথিত আছে, একদিন দেবাদিদেব মহাদেব তার ভেড়ি বাজালেন এবং তার ফলে সৃষ্টি হলো প্রথম ছন্দ বা তাল। এই তাল দেবাদিদেব আপনার দেহকে দোলায়িত করলেন। তারপর সৃষ্টি হলো নৃত্য। মহাদেবকে সঙ্গীতের আদি স্রষ্টা বলা হয়। তাহার নিকট হতে ব্রহ্মা এবং পরে ভরত, রম্ভা, তম্বুরু প্রভৃতি এই কলা শিক্ষা করেন। নৃত্যে নবরসের কথা উল্লেখ আছে। সেগুলি হল শৃঙ্গার রস, হাস্যরস, করুণ রস, রুদ্ররস, বীর রস, ভয়ানক রস, বিভৎস রস, অদ্ভুত রস এবং শান্ত রস। ভারতবর্ষে 6টি শাস্ত্রীয় নৃত্যের নাম উল্লেখ আছে, যথা ভারতনাট্যম, কত্থক, কুচিপুড়ি, মণিপুরি, কথাকলি মোহিনীঅট্টম এবং ওড়িশি। নৃত্যের আঙ্গিক প্রধানত 2 প্রকার, যথা তাণ্ডব ও লাস্য। বীর ও রৌদ্র রসকে উপজীব্য করে যে উদ্ধত ও দৃপ্ত ভঙ্গিমার নৃত্য সৃষ্টি হয়েছে তাকে তাণ্ডব নৃত্য বলে। ভগবান শিব এই ধারার স্রষ্টা। অপরদিকে লীলায়িত অঙ্গিভঙ্গি সহকারে কমল নয়নাভিরাম যে নৃত্য তাকে লাস্য নৃত্য বলে। করুণ ও শৃঙ্গার রস এর প্রধান উপজীব্য। এই ধারার স্রষ্টা হলেন দেবী পার্বতী। বেশভূষা, রূপসজ্জা ও মঞ্চসজ্জা প্রভৃতির দ্বারা নৃত্য এবং অভিনয়ের চারিত্রিক বৈশিষ্ট্য, যুগ, কাল এবং দেশাচার প্রভৃতি প্রকাশ পায়। নৃত্যে বেশভূষা, রূপসজ্জা ও মঞ্চসজ্জা যুগোপযোগী হওয়া বাঞ্ছনীয়। নৃত্যের সকল প্রদর্শনের জন্য শিক্ষা অভ্যাসের যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন বেশভূষা ও রূপসজ্জার। বেশভূষা যাতে নৃত্য প্রদর্শনের সময় কোনরূপ ব্যাঘাত না ঘটায় সেই দিকে সচেতন থাকতে হবে এবং এরই সাথে সঠিক রূপসজ্জারও প্রয়োজন। এছাড়া মঞ্চসজ্জা ও দৃশ্যপটের নৃত্যের অনুকূল পরিবেশ রচনা করতে সহায়তা করে। মঞ্চ যাতে দৃঢ় হয় সেদিকেও লক্ষ্য রাখা প্রয়োজন। ভারতীয় নৃত্যের জন্য ঘুঙুর অত্যন্ত প্রয়োজন। ঘুঙুরের ঝঙ্কার দর্শক ও শ্রোতাগণকে বিশেষ ভাবরাজ্যে উপনীত করে। নৃত্য ও গীতের সঙ্গে তাল অবিচ্ছেদ্য অঙ্গরূপে জড়িত। তাই ভারতীয় নৃত্য ও গীতের প্রাণ হল তাল। অবশেষে বলা যায়, গীত, নৃত্য, বাদ্য, পোশাক ও আলোক সম্পাতের একাত্মই নৃত্যনাট্যের সাফল্যের মূল চাবিকাঠি। এই পর্বে নৃত্যকলার সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন পর্বে বিভিন্ন নৃত্য সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে। এই পর্বটি ভালো লাগলে পর্বটি লাইক করুন, শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।